নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকগণ, আজ আমি আপনাদের সামনে একটি আমল সম্পর্কে আলোচনা করব। আমলটি হচ্ছে অনেকে জাদুর সমস্যায় আক্রান্ত, জাদুর সমস্যায় ভুগতেছেন। জাদু অতিরিক্ত হওয়ার কারণে সে শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ছেন। স্বামী স্ত্রীর মাঝে সমস্যা দেখা দিচ্ছে, কাজে কর্মে বাধা এবং ব্যবসা বাণিজ্যে মন বসতেছে না জাদুর প্রভাবের কারণে। ফ্যামিলির সদস্যদের মাঝে ঝগড়া বিবাদ চলতেছে জাদুর প্রভাবের কারণে। কিরকম যেন পরিবারের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছে। এটা অতিরিক্ত জাদু দিয়ে আক্রান্ত হওয়ার কারণে সমস্যাগুলো দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু ওয়াজিফা আছে, এই ওয়াজিফাগুলো পাঠ করবেন। যেমন সকালে ফজরের পর থেকে শুরু করবেন, 5 ওয়াক্ত নামাজের পরেই এই আমলগুলো করবেন। এক তো হচ্ছে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, 4 কুল 3 বার করে পাঠ করবেন। পাঠ করার পরে আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। পাঠ করার আগে 11 বার দুরূদ শরীফ, এই আমলগুলো হওয়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়ার পরে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত হাত মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ, যদি আপনারা এটা জারি রাখেন, এই আমলটা কন্টিনিউ জারি রাখেন, তো আশা করা যায় যে আপনারা যে সমস্যায় ভুগতেছেন, আল্লাহর রহমতের সমস্যার থেকে আপনারা সমাধান পাবেন। এখন অনেকে বলে, হুজুর আমি তো অনেক আমল করি, কিন্তু আমার আমলের কথা ফায়দা পাচ্ছি না। আমি সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ইয়াকিন আস্থা রাখবেন। প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করবেন। প্রতিটা আমল যখন নাকি আপনি ইখলাসের সাথে করার পরে এটাকে দীর্ঘায়িত করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন। কখনো ধৈর্যহারা হবেন না। আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা রেখে, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলগুলো চালিয়ে যাবেন। যে আমলগুলো আমি দিয়েছি কন্টিনিউ করতে থাকেন। আপনি কি করলেন, আপনি 10 দিন করলেন আর করলেন না, তাহলে হবে না। আপনি 20 দিন করলেন, হবে না। টানা করতে হবে আপনার আমল। আপনি 40 দিন পরিপূর্ণভাবে করেই দেখেন না, আপনি পরিপূর্ণ রেজাল্ট পাবেন। সমস্ত জাদু নষ্ট হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলো করতে থাকবেন, আপনি অবশ্যই ফলাফল পাবেন। আর আপনি যদি আপনার মনের মধ্যে ইয়াকিনই না থাকে, আর আমল করলেন, 10 দিন করলেন, 15 দিন করলেন, 20 দিন করলেন, 30 দিন করলেন, তারপরে আমলকে আপনি ছেড়ে দিলেন, তাহলে হবে না। তাহলে আপনি পুনরায় আক্রান্ত হবেন। আপনাকে এই আমল জারি রাখতে হবে, চলমান রাখতে হবে। প্রথম 40 দিন একবারে গুরুত্ব সহকারে ইখলাসের সাথে করে দেখেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত আমলের কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।